পলাশ, তোমার জন্য বসন্ত শেষেও এক মুঠো ফাগ থেকে যায়, অনন্ত অপেক্ষা রয়ে যায়। শেফালি ডেকে যায় বেলা শেষে আর্তরবে, শিহরণ জাগে আকাশে বাতাসে চতুর্দিকে। মায়ার ডালে নিয়ে সন্ধ্যা নামে পৃথিবীতে, শাঁখ বাজে প্রদীপ জ্বলে গৃহস্থের আঙিনায়। ক্রমে রাত বাড়ে, গৃহস্থ আঙিনা জুড়ে নিদ্রা নামে। রূপালি চাঁদ আকাশের কোণে তখন একলা। ফাগুন বিদায় নিয়েছে সহসা, চৈত্রের ভারে মগ্ন পৃথিবী। দুলক ভুলক জুড়ে তারই আবাহন। পলাশ, তোমার জন্য এক মুঠো ফাগ অপেক্ষারত। প্রতিবারের মতো তুমি এসে ভাসাবে তার দিগন্ত। আবাহন ও বিসর্জন মাঝে রয়ে যায় অস্তিত্ব রেখা। পলাশ, তোমার জন্য ফাগের আজীবন অপেক্ষায় থাকা। শুনলেন পলাশ তোমার জন্য, আমার নিজে লেখা একটি কবিতা। পলাশ তোমার জন্য আমি পাঠ করে আপনাদের শোনালাম। আরেকটি কবিতা শোনাচ্ছি আমার নিজের লেখা। বাস্তবতার পটভূমিতে দাঁড়িয়ে আবেগকে হেরে যেতে দেখেছি, তাই বলি কি আবেগ থাকবে না? এরকম কখনো হতে পারে সব কিছু এত সহজে মেটে? বাস্তবতা আর আবেগ সম্পূর্ণ ভিন্নধর্মী পথে চলে, একথা মেনে নিয়ে মনকে বুঝাতে থাকি। তবুও মন নিজের নিয়মে চলে। মনকে বোঝানোর সাধ্য কারো আছে নাকি? সত্যি বলা আর মিথ্যে বলা, যে কথাই বলা যাক, মনকে শাসন করার অধিকার সবসময় সবার যে থাকে, এ কথা না ভাবাই হয়তো ভালো। বাস্তবতার কাছে আবেগের খেলাঘর ভেঙে যেতে পারে, মন হারিয়েও যেতে পারে। এ কথাকে সত্যি ভেবে নিয়ে তবুও খেলাঘর বাঁধার শখ মেটে না কারো। কারণ আবেগ আর বাস্তবতা সম্পূর্ণ ভিন্নধর্মী হলেও তারা দুজনেই একই পথের পথিক, তাদের দুজনের একই সাথে সহবাস। শুনলেন আমার নিজে লেখা একটি কবিতা সহবাস, কলম এবং কণ্ঠে মৌমিতা পাল। আরেকটি কবিতা শোনাচ্ছি, সৃষ্টি সুখ। কবিতা সৃষ্টি সুখে, কলমে এবং কণ্ঠে মৌমিতা পাল। দৃষ্টির অন্তরালবর্তী অস্পৃশ্য আবেগের স্রোত এসে এলোমেলো করে দেয়, নাড়িয়ে দেয় মনের পাতা। সোনালি রোদ এসে মেলে দেয় পাখা, উষ্ণতার ওম মেখে ডানা মেলে হলুদ প্রজাপতি একাকিত্বের বিষাদ জ্বালা থেকে বেরিয়ে আসে। মন খুঁজে নেয় কিছু খড়কুটো, বেছে নেয় রঙিন প্যালেট। সবুজ ঘাসের ডগায় তখন শিশিরের ফোঁটা। আকাশ কুসুম নয়, মননে তখন সৃষ্টির মন্ত্রবাণী। আকাশ জুড়ে তখন পূর্ণ চাঁদের জ্যোৎস্নাখনি। কবিতা সৃষ্টি সুখে, কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজে লেখা 3টি কবিতা পাঠ করে শোনালাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।